আল্লাহর কোরআন থেকে সূরা আনফাল থেকে আলোচনা করব। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 2 এবং 3 নম্বর আয়াতে মুমিনদের 5টা গুণের কথা বলেছেন। এই 5টা গুণে গুণান্বিত হতে পারবে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকার অর্থে আমার কোরআনের ভাষায় আমি আল্লাহর আদালতে সত্যিকার মুমিন সাব্যস্ত হবে তারা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সত্যিকার মুমিন যারা হবে তাদের 5টি গুণ এবং বৈশিষ্ট্যের কথা বলেছেন। যে মানুষটার ভিতরে এই 5টি গুণ আর 5টি বৈশিষ্ট্য পাওয়া যাবে, কেবলমাত্র সবেমাত্র ওই লোকটাই আল্লাহ রব্বুল আলামিনের আদালতে, ওই লোকটাই কেবলমাত্র সবেমাত্র আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী সত্যিকারের মুমিন হতে পারে। আর এই 5টা গুণ যার ভিতরে থাকবে না, সে সত্যিকারের চাপাবাজের মুমিন হতে পারে, সে দাবিদার মুমিন হতে পারে, সত্যিকারের মুমিন হতে পারে না। সম্মানিত ভাই সকল, আমাদেরকে জানতে হবে এই 5টা গুণ কি। যে 5টা গুণ থাকলেই একটা মানুষ সত্যিকারে আল্লাহর পরিভাষায় মুমিন হয়। আর এই মুমিন সাব্যস্ত হতে পারলেই আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কারে পুরস্কৃত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আলোচনা করব আপনাদের সাথে এইটাই, সেটা হলো মুমিনদের 5টি গুণ থাকা চাই। কয়টা গুণ থাকা চাই? 5টি গুণ থাকা চাই। এই 5টি গুণে গুণান্বিত হতে পারবে যারা। আল্লাহ বলেন সূরা আনফালের 4 নম্বর আয়াতে, এই 5টি গুণে গুণান্বিত হতে পারবে যারা, আমি আল্লাহ তাআলা তাদেরকে 3টি পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পুরস্কৃত করে তাহলে কি তার চিন্তা আছে? জোরে বলেন, তাহলে কি তার চিন্তা আছে? পুরস্কারগুলি খুব এমার্জেন্সি ইম্পর্টেন্ট বিষয়। পুরস্কার 3টা কি? আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা সুমহান মর্যাদা হাসরের মাঠে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আমি আল্লাহ তাআলা তাকে তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। 3 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে সম্মানজনক রিজিক দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 5টা গুণ নিয়ে আজকে আমি আলোচনা করব। আর 5টি গুণের 3টি পুরস্কার, এই 3টি পুরস্কার কি সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই 5টি গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ অর্জন করব তো। এবার আমি আলোচনায় চলে যেতে চাই। আপনারা যদি একটু মনোনিবেশন করেন, একটু গুরুত্ব আরোপ করেন, তাহলেই কেবলমাত্র কোরআনের আলোচনা থেকে আপনি সুধা পাইতে পারেন। কোরআনুল কারীমের থেকেই আপনারা হেদায়েত প্রাপ্ত হতে পারেন, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হতে পারেন। এজন্য রব্বে কারীম কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, পৃথিবীর মানুষেরা যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত হবে, অবশ্যই তোমাদেরকে একান্ত মনোযোগী হতে হবে এবং তোমাদেরকে সাইলেন্ট থাকতে হবে। এদিক সেদিক দেখা যাবে না, অমনোযোগী হওয়া যাবে না, চুপ থাকতে হবে। একজন আরেকজনের সাথে কান কথা বলা যাবে না। মোবাইলে হ্যালো আমি অমুক জায়গায় আছি এটাও বলা যাবে না। যদি আপনারা এই 2টা শর্ত পালন করতে পারেন, আল্লাহ বলেন আমি রব্বে কারীম তোমাকে রহমত নাজিল করব, মানে আমি কোরআন থেকে তোমাকে হেদায়েত দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আলোচনা শুনবার নিয়ম পদ্ধতিটা এই কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়। বলেন, পৃথিবীর মানুষরা ভালো করে শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম, তোমরা যদি আমার রহমত প্রাপ্ত হতে চাও, তোমরা যদি আমার করুণা প্রাপ্ত হতে চাও, কোরআন থেকে যদি তোমরা সুধা পান করতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে সুধা পান করার আর হেদায়েত প্রাপ্ত হওয়ার নিয়ম আর সিস্টেম বলে দিলাম। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম আলোচনা করা
হবে, কুরআনুল কারীমের উপস্থাপন করা হবে। ফাসতামিউ লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবা, ওয়ানসিতু, এবং তোমরা নীরবতা পালন করবা, হেদায়েতের নিয়তে চুপ করে তোমরা কান্না টান টান করে দিয়া থাকবা। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যদি মনোযোগ হতে পারো, গভীর মনোযোগ দিয়ে যদি শ্রবণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর হেদায়েত দিব, তোমাদের উপর রহমত দিব, আমি আল্লাহর করুণার বালি দ্বারা তোমাদের উপর জারি করে দিব। তাই তো রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা তোমরা যদি 5টা গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বান্দা তোমার কোনো টেনশন করা লাগবে না। আমি আল্লাহর পরিভাষায় তুমি সত্যিকারে মুমিন হয়ে যাবে। 1 নম্বর গুণের ব্যাপারে আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর হলো আল্লাহর বান্দাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা পর্যালোচনা করা হয়, আল্লাহর বরত্ব মহত্বের কথা বলা হয়, আল্লাহর বান্দারা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শান এবং মান আল্লাহর বরত্বের কথা যখন বলা হয়, আল্লাহর বান্দা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। এজন্য আল্লাহর বান্দারা জিকির দ্বারা যদি আপনি লজ্জার জিকির নেন, আপনি যদি জবানের জিকির নেন, তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই সমস্ত জিকিরগুলি আল্লাহর বান্দা যদি করতে করতে তার জিহ্বাটাকে তরুতাজা রাখতে পারে, রহমতের নবী আমার ডাক দেয় উম্মতেরা তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধারবাহক তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ঘোষণা করে দিলাম, যে ব্যক্তি জিহ্বা জিকির করতে করতে আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে তার জিহ্বাকে তরুতাজা করবে, আমি রাসূল ঘোষণা করে দিলাম কিয়ামতের ময়দানে যেদিন মানুষকে কর্তব্যবিমূঢ় হয়ে মানুষ পাগল পার হয়ে যাবে, যেদিন মানুষ দিশাহারা হয়ে যাবে, 1 থেকে 100 হাত উপরে সূর্য উঠে যাবে, এই দুনিয়ার সূর্য যে তাপমাত্রা রয়েছে এর থেকে যখন 70,000 তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার চুলগুলি উঠে যাবে, আমার ভাইরা ভুরুগুলি পর্যন্ত উঠে যাবে, চুলের লোমগুলি পর্যন্ত উঠে যাবে, আমার ভাইরা চোখের এরকম পলকের পাতার লোমগুলি পর্যন্ত উঠে যাবে, মানুষেরা দিশাহারা হয়ে যাবে, মানুষেরা কান্না করতে থাকবে, ইহিনিল মানফুসাম, এমন একটা অবস্থা হয়ে যাবে, এই কিয়ামতের বিভীষিকা দেখে মানুষেরা দিশাহারা পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কিয়ামতের ময়দানে মানুষেরা কীট পতঙ্গের মতো খিলবিল করা শুরু করবে, আফসোস করা শুরু করবে, কান্না করা শুরু করবে, মানুষ দিশাহারা পাগল পারা হয়ে যাবে। এমন সময় আল্লাহর জাকিরান বান্দা যারা আছে, আল্লাহ 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 বলে জিকিরকারী যারা রয়েছে, কিয়ামতের ময়দানে এই মানুষগুলি হাসরের মাঠে আল্লাহর আদালতে আল্লাহর বান্দারা বড় ভাগ্যবান, হাসতে হাসতে তাদের কান্না করা লাগবে না, তাদের চিন্তা করা লাগবে না, আল্লাহর বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলে। এজন্য আমার ভাইরা এই আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার সকালে 16 তাসবিহ, সন্ধ্যাবেলা 16 তাসবিহ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কঠিনভাবে গুরুত্ব আরোপ করে জিকিরের ফজিলত তাৎপর্যের ব্যাপারে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ঈমানদার ও দুনিয়ার মুমিন
সীমা নাই। আল্লাহর বান্দা, নামাজের একটা সময় সীমা রয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 5 ওয়াক্ত নামাজের সময় হওয়া দরকার আছে। আমার ভাইরা, রোজা রাখতে গেলে রমজান মাস নির্ধারণ করা আছে, রমজান মাসে রোজা রাখতে হবে। আমার ভাইরা, অন্য অন্য ইবাদত বন্দেগীগুলি আছে, যদি আল্লাহর কোনো বান্দা যাকাত দিতে চায় তার একটা বছর পূর্ণ হতে হবে। আল্লাহর বান্দা হজ করবেন, হজ ফরজ হবে, এরকম অনেক বিধিবিধান রয়েছে। কিন্তু জিকিরের এত তাৎপর্য, এত গুরুত্ব, কারণ জিকির ছাড়া কোনোদিন আল্লাহর কোনো বান্দা আল্লাহর ওলি হতে পারে না। পৃথিবীতে যত ওলিয়া উলিয়ার ইতিহাস, হিস্টোরি আমরা পড়েছি বাজান রে, তাদের ইতিহাস পড়লে আমরা পর্যালোচনা করলে দেখতে পারি তাদের জিকির করতে 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 তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি যেন আল্লাহ 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 ডাকে। আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে জিকির করতেন। আমার ভাইরা, যখন তিনি তার স্পেশালিস কামরার ভিতরে চলে যেতেন, চলে যাওয়ার পরে আল্লাহর বান্দা যখন তার স্পেশাল ঘরের ভিতরে গিয়া আল্লাহর বান্দা দরজাটা বন্ধ করে দিয়ে আল্লাহর বান্দা মুরাকাবার হালত দিয়া যখন জিকির শুরু করত, অনেক ইতিহাসবিদগণ তথ্য দেন, প্রমাণ দেন, আল্লাহর বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি এক একটা খুলে যেত, আর সবগুলি যেন আল্লাহর জিকিরে মাতোয়ার হয়, নিজের অঙ্গগুলি ছাপাতো আর জিকির করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জিকিরের তাৎপর্য কেবল বাস্তব একটা ঘটনা শোনা যায়, আমি কারো দালালি করি না, সত্য বাস্তব আলোকে যেটা আছে সেটাই বলে যায়। আমার ভাইরা, 1 বছর না 2 বছর না, আজ থেকে 7 থেকে 8 বার আমি বরিশালের ময়দানে যখন গেলাম, বরিশালের ময়দান দেখতে যেন একটা কিয়ামতের ময়দান। আহারে, কোটি কোটি মানুষের জনসমাগম হয়, শুধু মানুষ আর মানুষ, যেদিকে তাকায় সেদিকে মানুষ, লঞ্চের দিকে তাকায় মানুষ। আমার ভাইরা, যখন স্থলের দিকে তাকাই তখনও মানুষ, শুধু টুপি আর টুপি, আর আসমানটা যেন ভারী হয়ে গেছে আল্লাহ আল্লাহর জিকিরে। আমার ভাইরা, যখন আমরা গাড়ি দিয়া যাই, ওই যাওয়ার অবস্থায় দেখি গাড়ির ভিতরে আল্লাহর জিকির। যখন আমরা লঞ্চের ভিতরে উঠলাম, লঞ্চের ভিতরে উঠার পরেও দেখি আল্লাহ আল্লাহর জিকির। আমার ভাইরা, বরিশালের ময়দানের গাছগুলির যখন তাকায় তখন যেন গাছগুলি আল্লাহ আল্লাহ জিকির করে। আমার ভাইরা, বরিশালের ময়দানটা যেমন হর হামেশা জিকির চলছেন, রাস্তা দিয়ে মানুষ চলে তারপরেও জিকির। আমার ভাইরা, রান্না বান্না করতেছে তারপরেও জিকির। আমার ভাইরা, আমি যখন বরিশালের একটা বিশাল বড় পুকুর আছে হুজুরের বাড়ির পাশে, এই পুকুরের দিকে যখন তাকাই, আমার ভাইরা একটু গভীর মনোযোগ দেবেন, গাল কল্প করতেছি না, যারা গেছেন তারা দেখেছেন ওই পুকুরের ভিতরে মাছগুলি আছে, এই মাছগুলি পর্যন্ত যেন আল্লাহর জিকিরে মাতোয়ারা হইয়া, মানুষের জিকিরের কণ্ঠের তালে তালে তাল মিলাইয়া মাছগুলি সবগুলো পানির উপরের দিকে বেসে, আর দুটা ঠোঁট নাড়াইয়া মানুষের সাথে তালে তাল মিলাইয়া আল্লাহ 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 জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেবলমাত্র দুনিয়াতে মানুষ জাতি, কেবলমাত্র নিমক হারাম জাতি হলো মানুষ, এরা জিকির করে না। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান বানাইছি, জমিন বানাইছি, কুল কায়নাত বানাইছি। এই দুনিয়াতে জিকিরকারী থাকবে যতদিন, আসমান তার গতিতে থাকবে ততদিন, এই দুনিয়াতে আল্লাহ 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 জাকিরান বান্দা থাকবে যতদিন, জমিন থাকবে ততদিন, গাছপালা তরুলতা বৃক্ষরাজি থাকবে ততদিন। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি, আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে ততদিন, আর বৃষ্টির মাধ্যমে জমিন উর্বর ক্ষমতার মাধ্যমে ফলফল বৃক্ষরাজি সেখান থেকে খাবার দিবে ততদিন। আল্লাহর জিকির যখন বন্ধ হয়ে যাবে মুসলমান,
জিকির যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ বলেন আমি দুনিয়া রাখবো না, আসমানও রাখবো না, জমিনও রাখবো না, সব কিছু ধ্বংস করে দেব। বান্দারা ভালো করে বুঝো, পৃথিবীতে যা কিছু আছে সকলে আমি আল্লাহর জিকির করে। সকালবেলা গাছগাছালির দিকে তাকাবেন, সকালবেলার পাখিগুলি দেখবেন কিচিরমিচির করেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর তাহলিল করে। সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে যায়, আপনার বাড়ির বাগানে গাছগাছালিতে দেখবেন পাখিগুলি যেন আল্লাহ আল্লাহ তাসবিহ করে করে আল্লাহর কৃতজ্ঞতা জানায়। এজন্য আল্লাহ বলেন বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মানে হলো আমরণ পর্যন্ত 24টা ঘন্টা একটা ইমানদারের কলবে, একটা ইমানদারের জবানে জিকির থাকাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা ইউসাব্বিহু লাহু তোমার আল্লাহর জন্য তাসবিহ তাহলিল করেন। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি যা কিছু আছে আসমানের ভিতরে জমিনের ভিতরে, যত প্রকার মাখলুক আছে সকলেই তোমার রবের জিকির করেন। সবাই যেন আল্লাহর জিকির করে। জালসে হারাদাম বাগুয়াদ আল্লাহু না গোয়াদ টুন টুনা টুন টুন নাটাতো। আমার ভাইরা, তোমার বাড়ির ভিতরে যে দেওয়াল গড়িটা আছে, দেওয়াল গড়িটাও দেখবা প্রত্যেকটা সেকেন্ডের একটা ভিতরে বাড়ি দেয়, আর তোমাকে জানায় দেয় বান্দারা শোনো, তোমার জীবন থেকে একটা সেকেন্ড চলে গেল, তুমি তো মনে করতে একটা সেকেন্ড চলে গেল না, আমি তো সময় আল্লাহর গোলাম, আমি একবার আল্লাহর নাম জপলাম, একবার সুবহানাল্লাহ বললাম, একবার আলহামদুলিল্লাহ বললাম। আমার ভাইরা, এই জমিনের ভিতরে যাহা কিছু আছে সকলে আল্লাহর জিকির করেন। এমনকি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মিগুয়াদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিগুয়াদ লাইলুন নাহার। এজন্য কবি বলেন পৃথিবীর মানুষ শোনো, তোমার বাড়ির সামনে প্রত্যেকটা গাছগাছালি আল্লাহ পাকের জিকির করে। আকাশে যে বিশাল বড় সূর্যটা দেখতেছ, বিশাল বড় চন্দ্রটা যখন রাতের গভীর অন্ধকারে দেখতে পারো, এই চন্দ্রটা পর্যন্ত আল্লাহর জিকির করে, সূর্যটা পর্যন্ত আল্লাহর জিকির করে। আমার ভাইরা, কেবলমাত্র সবেমাত্র মানব জাতি বড় নিবুক হারাম, মানব জাতি আল্লাহর জিকির করে না। কিছু কিছু মানুষ আছে না বোঝার কারণে উল্টা পাল্টা মন্তব্য করে জাকেরান শাকেরানের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেউ কেউ বলেন জিকির করবে তো ভালো কথা, ঝাঁপাই কেন, লাফাই কেন, এমন ধরনের বক্তব্য কিছু কিছু ভাইরা আমার দেয়। আমি বলি আসলে এই ভাইটা আসলে বলে কেন বলে জানো? এটা হলো তার চোখের ভিতরে আছে হিংসাত্ম চশমা, সে দেখতে পারে না, সহ্য করতে পারে না। কারণ বাংলার জমিনে আল্লাহর অনেক বান্দা আছে জিকির করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আমার ভাইরা, যেরকম ভাবে একটা মানুষ চার দোকানে থাকতে থাকতে বেশিয়ারি করতে করতে এক পর্যায়ে দোকানদার হয়ে যায়। আমার ভাইরা, কম্পিউটার দোকানে একটা মানুষ থাকতে থাকতে কম্পিউটার চালক হয়ে যায়। আমার ভাইরা, একটা মানুষ গাড়ির পিছনে বসে থাকতে থাকতে হেল্পার হতে এক পর্যায়ে ড্রাইভার হয়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর ওলিদের কাছে আল্লাহর বান্দা আস্তে আস্তে এক পর্যায়ে আল্লাহর ওলিদের জবানে বারবার আল্লাহ আল্লাহ শুনতে শুনতে আল্লাহর বান্দাটাও কেমন যেন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা হয়ে যায়। আমার ভাইরা, আমি প্রচন্ড একটা দৃষ্টান্ত দেই। নাগেশ্বরীর ভিতরে এক পুলিশ ছিল। এই পুলিশটা যখন এখানে আসলো হুজুরের দরবারে, আমি তখন এই মাদ্রাসার ছাত্র। আমার ভাইরা, আমার পিসা হুজুর আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতে মাকাম বরাদ্দ করে দেন। আল্লাহর ওলির দরবারে আসলেন মানুষ আল্লাহর ওলি হয় তার প্রমাণটা দেয়া যায়। ভালো করে মনোযোগ দেবেন আমার ভাইরা, আমার বন্ধুরা। আল্লাহর ওলির দরবার আসলে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়, তার প্রমাণ আপনাদেরকে দেয়া যায়। আমার এই পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন এই
মাদ্রাসাতে ছিলেন, আমি তখন এই মাদ্রাসার ছাত্র। আমার ভাইরা, একটা মানুষ আসলো, পুলিশ মানুষ, তার মুখের ভিতরে দাড়ি নাই, মাথায় কোনো টুপিও নাই, সে গায়ে দেখলাম একটা শার্ট পরা, প্যান্ট পরা একটা মানুষ। একদিন হুজুরের কাছে আসলো, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পরে দেখলাম একটা ফাটা পাঞ্জাবি পরে আসলো, হালকা পাতলা একটা টুপি মাথায় দেওয়া আসলো। এই লোকটা কয়েকদিন যাইতে না যাইতে কোনো না কোনো মুসিবতে পড়ে হতে ভাটা আসেছিল। এই লোকটাকে আল্লাহর বান্দা আল্লামা মফিজউদ্দিন আনসারী রহমাতুল্লাহ আলাইহি, আমার প্রাণের শায়েখ, এই লোকটাকে বসায়া দিলেন। তখন তো আমি ছাত্র মানুষ, অত বুঝি না। আল্লাহর বান্দা তাকে কেবলা দিকে বসায়া দিলেন, যায় নামাজ বিছাইয়া দিলেন, যায় নামাজে আল্লাহর বান্দা বসে গেল। যায় নামাজে বসার পর আল্লাহর বান্দা তার উপর একটা কম্বল বা একটা সাদা, আমি দেখলাম একটা এরকম চাদর হতে পারে, তার গায়ে পরাইয়া দিল। আল্লাহর বান্দাকে বলল, বেটা রে, চক্ষু দুটা বন্ধ কর, চক্ষু দুটা বন্ধ কর বেটা। তুমি যা আজকে এই বিপদে পড়েছ তার একটা পিছনে কারণ আছে, একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। সুতরাং তুমি একটা বার চিন্তা করে দেখো তো, তুমি জীবনে কি করেছ, কয়টা ভালো কাজ করেছ, কয়টা খারাপ কাজ করেছ, তুমি কি করেছ। আল্লাহর বান্দারা, আমি যখন চরমনায় যাইতাম, চরমনায় যাওয়ার পরে আল্লামা ফয়জুল করিম দামাত বারকাতুহুকে আমি একদিন বললাম, হুজুর আমি আপনাদের চরমনায় তরিকায় থাকবো না। আমি বললাম, বলার পরে হুজুর বললে, বেটা কেন থাকবে না, কারণটা কি? আমি বললাম, চরমনায় তরিকার অনেক মুজাহিদ ভাই আছে, নাই কোনো এলেম কালাম, নাই কোনো তাদের ভিতরে ধর্মীয় জ্ঞান, এদের উল্টা পাল্টা কথা, এদের উল্টা পাল্টা কথাগুলি আমার কাছে শরীয়ত কুটু হয়ে যায়, আমার ভালো লাগে না। তখন আমার হুজুর বললেন, শোনো রে, আয় আল্লাহর বান্দা শোনো, তুমি কোরআন পড়েছ, হাদিস পড়েছ, সুন্নাহ পড়েছ, আমি জানতে চাই তুমি কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের গোলাম হয়ে দুনিয়ায় আসো নাই? আমি বললাম, জি হুজুর, আমি গোলাম হয়ে আসছি। বলতেছে, শোনো, গোলামের কাজ কি? মালিকের দাসত্ব করা। এই সমস্ত সাধারণ ভাইরা চরমনাই ময়দানে যায়, চরমনাই ময়দানে যায়, তারা জিকির করতে করতে, জিকিরে ফিকিরে চলতে চলতে এদের মন মাইন্ড কেমন হয়ে যায়, তারা জাকেরান হয়ে যায়, যার কারণে তাদের মাথায় আল্লাহর জিকিরের তাসিরের কারণে অটোমেটিক টুপি এসে যায়, তাদের গালে দাঁড়িয়ে এসে যায়, তাদের শরীরে লম্বা জামা এসে যায়। আসলেই তো তাদের ভিতরে শরীয়তের পূর্ণাঙ্গ কোনো জ্ঞান নাই, এরা উল্টা পাল্টা করতেই পারেন। আমি তখন বললাম, হুজুর এটাই তো আমার ভালো লাগে না। তখন বলতেছে, বেটা তাহলে তো তোমার কাজ ওইখানে, একটা গরু যখন একটা রাখাল কয়েকটা গরু নিয়ে ফিল্ডে যায়, যাওয়ার পর একটা গরু এদিকে যায়, আরেকটা গরু ওইদিকে যায়, আরেকটা গরু সেদিকে চলে যায়, বিভিন্ন জায়গার দিকে বিভিন্ন গরু টানাটানি শুরু করে দেয়। তাই বলে যদি কোনো রাখাল গরুর রশিগুলি ছেড়ে দেয়, বলো তো দেখি তার রাখালের দায়িত্ব পালন হবে নাকি? আমি বললাম, নে ভাই, এটা হতেই পারে না। হুজুর বলতেছে, বেটা রে, তুমি তো রাখাল আল্লাহর, তুমি তো আল্লাহর গোলাম। এই দিশেহারা পথহারা মানুষগুলি বোঝে না, কোরআন তারাও পড়তে পারে না, কোরআন পড়ার বয়স তারা কাটিয়ে দিয়েছে বিভিন্ন কর্মকীর্তির ভিতরে। এখন তারা বরিশালের ময়দানে আসে, জ্ঞান গর্বিত বক্তব্য করে শোনে, জিকিরের তালে তালে জিকির করার কারণে তাদের ভিতরের একটা বাহ্যিক পরিবর্তন হয়েছে, উল্টা পাল্টা তারা করতেই পারে। তোমার তো দায়িত্ব হলো এই সংগঠনের থেকে এই সমস্ত মানুষগুলিকে শরীয়তের বেষ্টনীর ভিতরে রাখা, এই মানুষগুলিকে বুঝাইয়া শুনাইয়া আমলের প্রতি জোরাইয়া দেওয়া। যদি আল্লাহর কোনো বান্দা 40 দিন পর্যন্ত সকালের 16 তাসবিহ আর সন্ধ্যাবেলা 16 তাসবিহ জিকির করতে পারে, অটোমেটিক ওই মানুষটা চাল চলন কথাবার্তা এত ভালো হয়ে যাবে, ওই মানুষটার মনের পরিবর্তন হয়ে যাবে, চাল চলন উঠা বসা পরিবর্তন হয়ে যাবে। সুতরাং তোমরা তাকে একটু কোরআন দিয়ে, হাদিস দিয়ে তাদের পিছনে গাইডলাইন দাও, দেখবা এই মানুষগুলি সাধারণ কোনো মানুষ থাকবে না, এই মানুষটাও একদিন না একদিন ওই বসিরউদ্দিন উর্ফে ঘুঘুমঞ্চি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিছুক্ষণ যাইতে না যাইতে দেখলাম এরকম কাঁপাকাঁপি শুরু করেছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহর বান্দা চোখের পানি আর রাখতে পারলো না, নিজের অজান্তেই তার বডিটা যাবাচ্ছে, কাঁপছে। আমি বুঝলাম এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় পড়ে গেছে, যার কারণেই তার চোখ দিয়ে পানি পড়ে নিজের কন্ট্রোলিং ক্ষমতা হারিয়ে ফেলেছে, যার কারণে কান্না শুরু করেছে। কিসমিস আওয়াজ তার ভিতরতে এসেছে। আরে আল্লাহর বান্দার এরকম কিছুক্ষণ হওয়ার পরে দেখলাম আমার হুজুর এসে সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের এই বারজানে পিসা হুজুর রহমতুল্লাহ আলাই এসে তার চাদরটা নিয়া বুকের ভিতরে জড়াইয়া কি যেন করলেন। আল্লাহর বান্দার এই যে দাড়ি লম্বা হয়ে গেল, এই যে গায়ে পাঞ্জাবি এসে গেল, মাথায় টুপি এসে গেল, যতদিন আমি দেখেছি লোকটাকে তার গায়ের ভিতরে লম্বা পাঞ্জাবি, আমি এখন যদি ওই লোকটার দিকে ফলো করি দেখি তার মাথায় পাগড়ি। ওই লোকটা যখন আমার সাথে কথা বলে, ওই লোকটার সাথে নাগেশ্বরী গেলে পড়ায় আমার সাথে দেখা হয়। ওই লোকটা আমার বুকের ভিতরে জড়াইয়া, আমার বুকের ভিতরে জড়াইয়া ধরে কাঁদে আর বলে, হে যুবক, হে উমর ফারুক, তুমি কি করতেছ? তুমি কি একবার একটাবার চিন্তা করেছ দুনিয়ার জীবন চলে যাবে? কত মানুষ চলে গেল, কত মানুষ আসলো গেল, এরও ভাবে তোমাকে যাওয়া লাগবে। তবে লক্ষ্য উদ্দেশ্য তো হওয়া দরকার ছিল, আমি আমার আল্লাহকে পাইলাম কি পাইলাম না। এই লোকটার মুখে এমন বক্তব্য শোনার পরে এত মনের ভিতরে ধিক্কা লাগে। হারে এই মানুষটা একেবারে ছিল প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, এরকম মাস্তানি চোলালা। এই মানুষটা বারজানি পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার কারণে আমার আল্লাহ এত পরিবর্তন করে দিছে। এই মানুষটা আমার জানা মতে তার তাহাজ্জুদ নামাজ মিস হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বারজানি পিসা হুজুরের দরবারে আসার কারণে আজকে আমাদের সভাপতি সৈয়দ আলী মন্ডল সাহেব, এই হুজুরটা এইবার আপনার ময়দান মাদ্রাসার শিক্ষক ছিল। এই হুজুরটাও দেখতাম বারজানি পিসা হুজুরের দরবারে দৌড়ায়। আমি চিন্তা করি একটা কামিল পাস মানুষ বারজানি পিসা হুজুরের পেছনে দৌড়ায়। কিছুদিন পরে দেখতে পেলাম বড় বড় মুফতি মুহাদ্দিসরা পর্যন্ত বারজানি পিসাবের দরবারে আসে। তারপরে আরো বেশি আকস্মিত হয়ে গেলাম যখন বরিশালের সেই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বুরুঙ্গামারিতে মাহফিল আসলো। আল্লাহর বান্দা আল্লাহর ওলির সাথে দেখা করার জন্য বারজানের ময়দান, আমার তো হৃদয়টা একবারে ভেঙে খানখান হয়ে গেল। আগে বুঝতাম না, এখন বুঝতেছি আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের পরিচয় দুনিয়ার কেউ না চিনলে চিনেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহর বান্দারা আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন সত্যিকারের মুমিন যারা হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো যখন তারা আল্লাহর জিকির করবে তখন তাদের অন্তরের ভিতরে কলবের ভিতরে ভাইব্রেশন শুরু হয়ে যাবে, তাদের অন্তর আল্লাহর ভয়ে কম্পন করা শুরু করবে। আমার মুসলমান, আমার ভাইরা, আমার বন্ধুরা, মা বোনেরা, একটু গভীর মনোযোগ। আপনার যদি বিশ্বাস না হয় আপনি সকাল সন্ধ্যা বেশি বেশি করে তাসবিহ তাহলিল করুন। আপনি সকালে এরকম ভাবে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এরকম ভাবে বলুন 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ 600 বার করে আপনি তাসবিহ করে দেখুন, আপনার মনের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আপনার ভালো লাগবে। দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যতই করেন না কেন, দেখবেন আপনার জবানের ভিতরে কেন জানা আল্লাহর জিকির বেশি ওঠে আর আপনার আমলের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। এজন্য আল্লাহর ওলিরা এই মানুষগুলিকে জিকিরের আমল দিয়া দিয়া আল্লাহর সাধারণ পথ হারা মানুষগুলি, পথ গুণা মানুষগুলি
আমলগুলিকে জিকিরের আমল দেয়া আল্লাহ ওয়ালা বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য মুমিন যারা হবেন, সত্যিকারের মুমিন যারা হবেন, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো জিকির। আল্লাহ তারা আল্লাহর জিকির করবে। আল্লাহ বলেন 2 নম্বর গুনার বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যিকারের মুমিন যারা হবে তাদের 2 নম্বর গুণ বৈশিষ্ট্য ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখন তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে জাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন তখন তাদের ঈমান বাড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য যখন আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করেন তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তাফসীর কারকেরা তাফসীর করতে গিয়া বলেন জাদাতুহুম ঈমানা, এর ব্যাখ্যা করতে যায় তারা বলেন এখানে 2টা জিনিস হয়। 1 নম্বর হলো যখন তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদাবান বানায় দেয়। আর 2 নম্বর হলো কোরআনের যে বিধিবিধানগুলি আছে এই বিধিবিধানগুলি জানতে পারে, আর জানতে পারলেই তার জন্য মানা সহজ হয়ে যায়। আর যখন মানতে পারে তখন কোরআনুল কারীম তার জন্য সুপারিশগার হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আপনাদের সামনে তিরমিজি শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम বিশ্ববাসী উম্মতকে ডাক দিয়ে বলেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। পৃথিবীর ইমানদার, এই কোরআনুল কারীমটা কারো পক্ষে দলিল হবে বা কারো বিপক্ষে দলিল হবে। এজন্য আল্লাহর বান্দারা যে যত বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে এই লোকটা তত বেশি আল্লাহর প্রিয় আস্থাভাজন হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, এই মানুষটা যখন কবরে চলে যাবেন, কবরের ভিতরে মুনকার নাকির যখন এসে যাবে, যখন তাদেরকে সওয়াল করা শুরু করবে, কোরআনুল কারীমটা এই মরা মানুষের ডান পাশে এসে হাজির হয়ে যাবে। হাজির হয়ে যাওয়ার পর মুনকার নাকির যখন প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযাল রাজুলুক, আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা একটু গভীর মনোযোগ, যখন এরকম ভাবে মুনকার নাকির ফেরেশতা তাদের সঙ্গে কবরের টকশো শুরু করে দিবে, প্রশ্ন উত্তর শুরু করে দিবে, এমন সময় কোরআনুল কারীমটা ডান পাশে এসে বলবে আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি কোরআনুল কারীম কারো পক্ষে দলিল হব বা কারো বিপক্ষে দলিল হব, আমি কোরআনুল কারীম এই মুহূর্তে এই মৃত্যু ব্যক্তির জন্য দলিল হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, এজন্য কবি ডাকতে বলেন গুরুস্থানের একটু মাটি, গুরুস্থানের একটু মাটি বাহিনা করে গুরুস্থানের একটু মাটি বাহিনা করে কখন জানি আসে রে তোর চলে যাওয়ার ডাক। সিনার ভিতর তুলে রাখো, সিনার ভিতর তুলে রাখো একটি পুরান পাক, কখন জানি আসে রে তোর চলে যাওয়ার ডাক, কখন জানি আসে রে তোর চলে যাওয়ার ডাক। এজন্য মুসলমান ভাইরাও, আমার মুসলমান মায়ের সন্তানেরাও, আমার পর্দার আড়ালের যে সমস্ত মায়েরা আছেন, আমার পুরুষ প্যান্ডেলে যে সমস্ত মুরব্বি বাজানরা আছেন, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার সন্তানকে আল্লাহর কোরআনের সাথে বানায়া দেন। এই কোরআনুল কারীমের সাথে সঙ্গে হবে যারা, আল্লাহর পক্ষের বাহিনী হবে তারা, এই কোরআনুল কারীম তার পক্ষে সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন কোরআনুল কারীমটি এমন একটা কিতাব, যখন কোন আল্লাহর বান্দা বান কোরআন হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, আল হাসানাতু বিআশরি আমসালিহা। রহমতের নবী আমার ডাক দেয় বলেন আমার উম্মতেরা শোনো, যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন
বিনিময়ে তাকে একটা করে হাসানা দান করবেন, আর একটা হাসানাকে আমার আল্লাহ 10-10টা করে সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য রহমতের নবী আমার আরো বলেন, এই কুরআনুল কারীমের শিক্ষার্থীদের কত দাম। কুরআনুল কারীম পড়লে যদি এত সওয়াব হয়, আল্লাহর বান্দারা যখন কুরআনুল কারীম শিখার জন্য যখন মাদ্রাসার দিকে হাঁটে হাঁটে পা পা করে চলে যায়, রহমতের নবী আমার ডাক দেয়া বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, যখন আল্লাহর বান্দারা কুরআনুল কারীমের শিক্ষা লাভ করার জন্য, কুরআনুল কারীমের তেলাওয়াত শেখার জন্য, কুরআনুল কারীম পড়ার জন্য, আল্লাহর দ্বীন ইসলাম শেখার জন্য যখন বাড়িতে বের হয়ে যায়, মান খারাজা ফি হাজাল বাইতি, যখন আল্লাহর বান্দা যখন এই বাড়ি থেকে বের হয়ে যায়, ওহু আলিয়া বিল ইসলাম, আর কুরআনুল কারীমটা শিক্ষা করে ইসলামকে জিন্দা করবার জন্য, ওহু ইয়ামুতু ফাওয়া শাহিদা, আমার নবী ডাক দেয়া বলেন, এই সময় যদি আল্লাহর বান্দারা মরে যায়, আল্লাহর নবী বলেন, এই কুরআনুল কারীমের শিক্ষার্থী শিক্ষা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছে, রাস্তার ভিতরে কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট ভাবে দুর্ঘটনাজনক হোক আর হায়াত শেষ হওয়ার কারণে যদি বিদায় হয়ে যায়, আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলম, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতিরা শোনো, আল্লাহর বান্দা যখন কুরআন শিখার জন্য যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, আল্লাহর বান্দারা বড় সম্মানী হয়ে যায়, বড় দামি হয়ে যায়। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা 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 করে এক পা দু পা ফেলে ফেলে যখন আল্লাহর বান্দা মাদ্রাসার দিকে রওনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ফেরেশতারা আর কাল বিলম্ব করো না, দেরি করো না, আমার কুরআনের মেহমান আমার কুরআন শেখার জন্য মাদ্রাসার দিকে যাচ্ছে, যা ফেরেশতা যা, তাদের পায়ের নিচে নূরের পাকা বিছায়া সংবর দ্বারা জানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাংলার জমিনে যদি বিদেশে কোনো ভিআইপি চিফ গেস্ট বাংলার জমিনে আসেন, বাংলার সরকারি গভর্নমেন্ট থেকে তাকে সম্মান দেওয়ার জন্য লাল গালিচা বিছায়া দেয়, তাকে সম্মান করে সংবর্ধনা জানায়। আর আমার আল্লাহ রাসূল বলেন, আল্লাহর বান্দা যখন বাড়ি থেকে বেরিয়ে কোরআনের শিক্ষার জন্য বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই তালবি ইলমের পায়ের নিচে নূরের পর বিছায়া দিয়া তাদেরকে সংবর্ধনা জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য রহমতের নবী রহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, নবী আমার জানায়া দেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো তারা, পৃথিবীর মধ্যে সর্বচালাক চতুর জ্ঞানী আর সবচেয়ে স্ট্যান্ডার্ড স্মার্ট শিক্ষার্থী তারা, আল্লাহর কোরআনের শিক্ষার্থী হয় যারা, তারাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি, তারাই হলো সবচেয়ে মানি, এরাই হলো বড় সম্মানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান কোরআন, আল্লাহর নবী বলেন, যখন আল্লাহর বান্দা কুরআনুল কারীম পড়ে আর অপর মানুষকে শিক্ষা দেয়, পৃথিবীর মানুষ তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলে, জঙ্গি বলে, তালেবান বলে, আর ফকির ফুকারা গরিব গোরাবা বলে, ইনসান করতে থাকে, ইনসান করতে থাকে। আমার রহমতের নবী বলেন, পৃথিবীর মানুষরা তোমাকে ইনসান করবে, গরিব বলবে, ফুকারা বলবে, আর কত ধরনের বায়না তোমার উপর চাপায়া দেবে। না বান্দা, না বিরক্ত হয়েও না, কষ্ট হয়েও না, তোমার রাসূলের দিকে তাকাও। তোমার রাসূল যখন কুরআনুল কারীম তেলাওয়াত করেছিল, তখন তোমার নবী হেরেম শরীফের মধ্যে কাবা শরীফের চত্বরের পাশে বসে আল্লাহর নবী রহমতের নবী আমার যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করেছিল, আবু জাহলের স্ত্রী উম্মে জামিল এসেছিল পাথর নিয়া, বিশাল বড় পাথর নিয়া। উম্মে জামিল এসে বলছিল, মুহাম্মদ উপরে পাথরটা ছেড়ে দেব, চিরতরে বিদায় করে দেব, মুহাম্মাদের তেলাওয়াত আমরা শুনবো না, মুহাম্মাদের কথা শুনবো না। এই কথা বলে তোমার
রাসূলের উপরে আবু জেহেলের স্ত্রী উতবা সাইবা প্রমুখ লেনের পার্থন যারা শত প্রকার ষড়যন্ত্র করেছে, তোমার রাসূল তেলাওয়াত বন্ধ করে নাই। এ দুনিয়ার যুবকেরা, আমার পর্দানশীল মা বোনেরা, আমাদেরকে মানুষ ফান্ডামেন্টাল যে বলুক তাদের যায় আসে না। মানুষ আমার এই গরিব গুরবা বলুক আর মৌলবীদের ব্যবসায় এটা বলুক, তাদের কোনো যায় আসে না। আমার নবীকেও তারা পাগল বলেছে, ফান্ডামেন্টালিজম বলেছে, আমার নবীকেও তারা গালি দিয়েছে, আমার নবীকেও তারা অপমান অবদস্থা করেছে। আমার নবী একটা সেকেন্ডের জন্য থেমে যায় নাই, আল্লাহর কোরআনের দাওয়াত চালিয়ে গেছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত চালিয়ে গেছে। আল্লাহর বান্দারা, কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে মানুষ এত দামি হয়ে যায়, এত মানি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, উবাই বিন কাব শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, আমার মাধ্যমে নির্দেশ দিয়েছেন, তুমি তেলাওয়াত কোরআন করো, তোমার তেলাওয়াত আমি শুনব। এমন সময় আল্লাহর বান্দা হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাম্মাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার নাম উপস্থাপন করেছে? আমার রাসূল বলেন, হ্যাঁ, আহা হা সাম্মাকা আল্লাহ তাআলা তোমার নাম উপস্থাপন করেছে। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুললিত কণ্ঠে আমার রাসূলকে তেলাওয়াত করে সূরা বাইয়ানা শোনায়। আর রাসূল আমার বলেন, এ কাব, তোমার তেলাওয়াতটা এত ভালো, এত মধুময় হয়েছে, আমার আল্লাহ স্বয়ং তোমার তেলাওয়াত শোনাছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, 2 নম্বর হলো মুমিনের গুণ বৈশিষ্ট্য হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শিখবে, আর কোরআন তেলাওয়াতের পরিচর্যা চলে যাবে। এটা হলো সত্যিকারের মুমিনের 2 নম্বর গুণ। যেহেতু আমাদের সম্মানিত মুহতামিম সাহেব, আমাদের বর্তমানে বিশ্বাস হুজুর এসে গেছে, এখন তিনি আলোচনা করবেন, জিকির করবেন। আলোচনা লম্বা করব না, শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে আপনাদের জানায় দেই 5টা জিনিস কি। 1 নম্বর বলেছিলাম, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর বান্দা যখন জিকির করে, জিকির করার কারণে তার অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। আল্লাহর মহব্বত আর বরত্বের কথা স্মরণ করার কারণে অটোমেটিক মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়। আর 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো তারা কোরআন তেলাওয়াত করবে, যতই কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে ততই মর্যাদাবান বানাবেন। 3 নম্বর হলো ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা ভরসা করবে আল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সত্যিকারের মুমিনের 5টা গুণ। 1 নম্বর হলো জিকির করা, 2 নম্বর হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া বোঝা, 3 নম্বর হলো সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করা। 4 নম্বর ব্যাপারে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 4 নম্বরের ব্যাপারে আমার আল্লাহ বলে, যারা সত্যিকারের মুমিন তারা কখনো নামাজ মিস্টেক করতে পারে না, নামাজকে কাজা করতে পারে না, নামাজকে ছেড়ে দিতে পারে না। এবার আপনারা মিলায় নেন, আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথারীতি পালন হচ্ছে কিনা। যদি যথাসময়ে যথারীতি পালন হয়, কেবলমাত্র আল্লাহর পরিভাষায় আপনি সত্যিকারের মুমিন হতে পারবেন, নচেত কিন্তু মুমিন হওয়ার কোনো কায়দা নাই। 4 নম্বর হলো 5 নম্বর ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন সত্যিকারের মুমিন যারা হবে, 5 নম্বর গুণ হলো তারা তাদের যে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। আল্লাহ রাস্তায় ব্যয় করবে মানে হলো মসজিদ, মাদ্রাসা আর গরিব অসহায় দরিদ্র মানুষের পিছনে ব্যয় করবে। এটা হলো সত্যিকারের মুমিনের 5 নম্বর গুণ। এই 5টা গুণে গুণান্বিত যারা হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 4 নম্বর আয়াতের ভিতরে ডাক দেয়া বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন, এই 5টা গুণ যার ভিতরে সেটিং ফেটিং হয়ে গেল, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই লোকটাই সত্যিকারের মুমিন হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে 5টা গুণে গুণান্বিত হওয়ার
আপনি সত্যিকারের মুমিন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 3টা পুরস্কার দেওয়া। 1 নম্বর পুরস্কারের ব্যাপারে আমার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর হলো আমি আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিনে আমার পাশে বসায়া তাকে সুমহান মর্যাদা দান করব। আল্লাহু আকবার। আর 2 নম্বর পুরস্কারের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন। 2 নম্বর হলো বান্দা দুনিয়ার জীবন যাত্রা করতে গিয়ে ভুল ত্রুটি গুনাহ হতেই পারে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহু আকবার। আর 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেন ওয়ারিসুকুন কারীম। আল্লাহ বলেন বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে সম্মানজনক রিজিক দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মধুর কণ্ঠে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা